আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুপ্রাবি ট্যাবলেট। আজকে আমরা সুপ্রাবি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই সুপ্রাবি ট্যাবলেট হচ্ছে ভিটামিন B1, B6 এবং B12 গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি ট্যাবলেট, পাতা এবং পট আকারে পাওয়া যায়। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই সুপ্রাবি এর ব্যবহার। এই ট্যাবলেটটি সাধারণত যাদের শরীরে ভিটামিন B1, B6 এবং B12 এর ঘাটতি রয়েছে সে সকল রোগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের শরীরে যে ভিটামিন B1, B6 এবং B12 এর ঘাটতি রয়েছে এগুলো আমরা বুঝবো কিভাবে? বন্ধুরা, আমাদের শরীরে ভিটামিন B1, B12, B6 সাধারণত আমাদের যে নার্ভাস সিস্টেম থাকে, যে নার্ভগুলান থাকে সেগুলোকে সতেজ করতে এবং ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই নার্ভাসের ক্ষতির কারণে আমাদের শরীরে যে ধরনের সমস্যাগুলো দেখা দেয় সে ধরনের সমস্যাগুলোর মধ্যে মেইন একটি সমস্যা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন, অর্থাৎ নার্ভের বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন ধরনের ব্যথা। কারো কারো মাজা ব্যথা হয়, কারো কারো কোমর ব্যথা, কারো কারো হাঁটু ব্যথা, কারো কারো কাঁধ ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও এই নিউরোপ্যাথিকের কারণে কারো কারো মুখ পেশির অবস্থা, অর্থাৎ কিছু কিছু লোকের দেখবেন যে মুখের একপাশে অবশ হয়ে গেছে বা ধপসা লাগার মতো সমস্যা দেখা যায়। এছাড়াও কিছু কিছু লোকের কিছুতেই পা ধপসা লাগা, হাত পা ঝিঁঝি লাগা, এ ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এ ধরনের সমস্যাগুলো নির্মূল করার জন্যই এই ভিটামিন B1, B12 এবং B6 ব্যবহার করা হয়ে থাকে। আর এই B1, B12, B6 এর জন্য আপনি এই সুপ্রাবি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এই সুপ্রাবি ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি। এই ট্যাবলেট দিনে 1 থেকে 3টি করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করতে পারেন। এবং আপনার যদি তীব্র সমস্যা থাকে, অর্থাৎ আপনার সমস্যা যদি অতীবই জরুরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইনজেকশনও ব্যবহার করতে পারেন। প্রতি নির্দেশনা, অর্থাৎ কোন কোন রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। যেসব রোগী লিভোডোপা গ্রহণ করে থাকেন বা যারা এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই সুপ্রাবি ব্যবহার করতে পারবেন কিনা? এই সুপ্রাবি সাধারণত গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ট্যাবলেট সেবন করা যায়, কিন্তু ইনজেকশন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, অর্থাৎ এটি অতীব সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এ ছিল সুপ্রাবি ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।